ফুরফুরা শরীফে এই পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবছরেও আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নিজের প্রতিষ্ঠিত ইসানে সওয়াব তিনটে দিন ফুরফুরা জমিনে মানুষ কদম রাখা জায়গা হয় না। ও জওয়ানেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ওই ফুরফুরা শরীফে কদম বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবার জন্য যাবে। দুনিয়া জমিনে এই রকম আল্লাহ পাকের ওলি বান্দাদিগের সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ তাআলা বললেন, আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যদি প্রকৃত আমার আশিক বান্দা হয়ে যাও, যদি আমার মাহবুব হয়ে যাও, তোমার কবরে না থাকবে কোনো চিন্তা কোনো ভয়। কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ স্বচ্ছন্দের সঙ্গে রেখে দেব। বাবাজি ফুরফুরা জমিনকে ধন্য করে শুয়ে আল্লাহ পাকের ওলি বান্দা কোন ফুরফুরা দাদা পীরের ভক্ত মুহিব্বিনেরা কেন ফুরফুরাতে যায়? ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে আল্লাহর ওলিত্ব পীরত্ব পাওয়ার আগে জাতেদে জামান আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করার জন্য, আমার নবীর হাদিস শিক্ষা অর্জন করার জন্য মক্কা মদিনা জমিনে সফর করেছিলেন। আল্লাহ পাকের এই বিদগ্ধ পণ্ডিত আলিম বান্দা ফুরফুরা জমিনকে যিনি ধন্য করে শুয়ে গো, ওই আল্লাহর ওলি দোয়া চাইলে আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে যেত। জোরে বলি আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন আল্লাহ পাকের ওলির মাজার দর্শন করার জন্য বর্তমান ভারতবর্ষ থেকে নয়, গোটা বিশ্বের অলিগলিতে থেকে মানুষেরা ফুরফুরা রিসালে সবে গিয়ে হাজির হয়। বাবাজি আল্লাহর ওলির জীবদ্দশায় মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াত জিন্দেগিতে হুজুর আমার কলকাতা জমিনে টোলাটুলি বলে একটা জায়গা আছে, ওই টোলাটুলিওয়ালা জায়গাতে আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওখানে তিনি কোরআন হাদিসের দার্স দিতেন। আল্লাহর ওলির কাছে ত্রিপুরা জমিন থেকে একটা ছোট্ট কন্যা বাচ্চাকে তার পিতা মাতার সঙ্গে নিয়ে লগো আল্লাহর ওলির নিকটে আসবার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসবার পরেতে আল্লাহর ওলিকে এসে বললেন, হুজুর আমরা ত্রিপুরা জমিন থেকে আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি গো, আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না, আমরা ওদের পিতা মাতা দুনিয়া জমিন আমরা দেখি গো, বাচ্চা যদি দুনিয়া জমিন না দেখে কোনো মা কোনো বা সহ্য করতে পারে না। ও আল্লাহ পাকের ওলি ত্রিপুরার বুকে অনেক ডাক্তার চিকিৎসক হেকিম অনেক আই স্পেশালিস্ট অনেক মানুষকে দেখিয়েছে, আমার বাচ্চা চোখ ভালো করতে পারে না। কলকাতা জমিনে নিয়ে এলাম গো, এই কলকাতা জমিনে অনেক জায়গাতে হসপিটালে সুচিকিৎসার সুব্যবস্থা করেছে, কিন্তু না না বাচ্চাটার দৃষ্টি শক্তি ফিরে আসে না। ও আল্লাহ পাকের ওলি বান্দা ওগো ফুরফুরার আবু বকর এই কলকাতাতে এসে আপনার অনেক নীতি কথা শুনেছে, আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম গো, বাচ্চাটাকে নিয়ে আসলাম, আপনি একবার আমার বাচ্চার জন্য দোয়া করে দেন। আল্লাহ চাইলে
আপনার দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার বাচ্চার দৃষ্টিশক্তিটাকে ফিরিয়ে দিতে পারে। আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান বললেন, বাবা বসে পড়ো, বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে দাও। আল্লাহর ওলি বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে বসে গেল। আল্লাহর ওলি জাবান দ্বারা একটা বার ফুঁক দিলেন, ওই বাচ্চাটাকে বললেন, বেটি চোখটাকে কোনো সময় যেন খোলার চেষ্টা করবে না, এই চোখটাকে বন্ধ রেখে দাও। আল্লাহর ওলি নিজের হাতে একটা সুন্দর আল্লাহ পাকের দেওয়া সিফাতি কালাম কোরআনের আয়াত লিখে দিলেন, একটা তাবিজ করে। আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান ওই সময় তার পিতা মাতাকে বললেন, এই তাবিজটা তার চোখেতে বেঁধে দিলাম, বাচ্চাটাকে কয়েকদিন পরে নিয়ে আসবে, খবরদার তার চোখ থেকে যেন তাবিজটা সরাবে না। আল্লাহর ওলির কথাটা শুনবা পরে আম্মা তাকে নিয়ে ওই সময় আল্লাহর ওলির কাছ থেকে চলে গেল। ও জানেরা, আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান যতটা সময় দিয়েছিলেন ওই সময় মোতাবেক আল্লাহর ওলির নিকটে নিয়ে আসলো। হুজুরের জীবনীতে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি ওই সময় বাচ্চাটাকে সম্মুখে বসিয়ে নিয়ে চোখ থেকে এবার তাবিজটা খুলে দিলে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান বললেন, ওগো আল্লাহ পাকের বান্দি, এবার চোখটাকে খোলো, আমি ফুরফুরার আবু বকর তোমার জন্য দোয়া করছি। আস্তে আস্তে চোখটাকে খুলে দাও, বিসমিল্লাহ বলে চোখ খুলতে থাকো। ও জানেরা, যুবকেরা, ওই ত্রিপুরা ছোট্ট বাচ্চাটা আল্লাহর ওলির কথা মতো যখন চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগলেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, যখন দুনিয়ার জমিন দেখতে পা চোখের কোনা দানা দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়, চোখ দ্বারা ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ে। ওই সবাই আল্লাহর ওলি বলে, ওগো বেটি কাঁদো কেন, কি হলো, কি কারণে কাঁদো? বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ওগো আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার জমিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আয়নার মতো পরিষ্কার দেখার মতো সুযোগ করে দিয়েছে। হুজুরের জীবন ইতিহাসে পরিষ্কার লেখা। আহা, মানুষটা বাচ্চাটার চোখ আল্লাহ পাক সম্পূর্ণ সুস্থতা দান করলেন। যে সময় তামাম দুনিয়ার মেডিসিন যখন ফেল হয়ে যায়, যেখানে মেডিসিনের কাজ শেষ, এবারে সেই জায়গাতে আল্লাহর কালামের কাজ আল্লাহ শুরু করে দেন। একবার জোরে বলে, এটাই তো আল্লাহর কারিশমা। দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে যেমন কোরআন পড়ার জন্যও দিলে, ওই কোরআনটাকেও আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ শেফা স্বরূপ করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর তার জীবনটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছে, যার কারণে জবান দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের কাছে এক সময় হুজুরের কিছু ভক্ত মুহিব্বিন এসে বলছেন, হুজুর দেখেন না অনেকদিন খরা, আসমান থেকে পানি হয় না, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যদি চায় আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতে পারে, আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল মঞ্জুর করতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, বাবা ঠিক আছে, আমি ফুরফুরার আবু বকর একা না, তোমরাও চলো, ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সবাই চাইবো। আল্লাহ পাক চাইলে আল্লাহ এই আমাদের ইবাদত বান্দেগীর ওসিলাতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতে পারেন। একবার জোরে বলে, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহ পাকের মাহবুব মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি
ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই সময়ে ভক্ত মুহিব্বিনদেরকে নিয়ে ময়দানে চলে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা মুজাদ্দিদে জামান ওই সময় তাদেরকে সঙ্গে নিয়ে দোকানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন, আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহর কাছে দোয়া করে, লক্ষ্য করে দেখা যায় আসমানে সম্পূর্ণ আল্লাহ মেঘে টলটল পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু না না, আল্লাহ পাকের আসমান থেকে এক ফোঁটা পানি জমিনে পড়ে না। আসমানে যদি মেঘ হয় তো মেঘের সঙ্গে একটা পানির সম্পর্ক বা আছে না নাই? যে মেঘ আসমানে পানি দিয়ে দুনিয়ার জমিনটাকে ভিজিয়ে দেবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দেখলে একেবারে পরিপূর্ণ মেঘটা একেবারে আল্লাহর আসমান ছেয়ে গিয়েছে, অথচ দোয়া আল্লাহর ওলি করতে থাকে, কাজ হতে পারে না। এমত অবস্থায় মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে তিনি মুরাকাবা হালাতে বসে গিয়ে জানতে পারলেন তাকে আল্লাহ পাক ইলহাম বা যে কোনো পদ্ধতিতে আল্লাহ জানিয়ে দিলেন, যে জায়গায় বসে আছো দেখো এখানে কোনো পাক্কা সুদখোর বসে আছে কিনা। ওই সুদখোর, ওর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে না। তার কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায় ও শুধু মানুষের রক্ত খায় না, ও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে খায়। বোঝে, নিজে যে টাকা দিলে ওই টাকা নেবে, আবার যে কদিন বাকি হয়ে যাবে মানে দিতে না পারার কারণে ওর আবার ইন্টারেস্ট সমেত সুদ হয়। আহা, এরকম হাইব্রিড মার্কা যদি কেউ থাকে, পানি দেবে না আসমান থেকে বাস ফেলবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুহিব্বিনদের বললেন, বাবা এর ভিতরে যদি কেউ আল্লাহর এমন কোন বান্দা থাকে পরিষ্কার প্রকাশ্য সুদের সঙ্গে লেনদেন করে, এমন কেউ থাকলে উঠে যাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন তাকে বললেন, আল্লাহর ওই বান্দা মজলিস ছেড়ে উঠে চলে গেল। আহারে, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করি, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন। আল্লাহর বান্দা চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যায়। মুজাদ্দিদে জামান এত কান্না কাঁদে, আল্লাহ পাক তাম দুনিয়া জমিন শুধু খরা, ধুধু মরুভূমি হয়ে যায়, মানুষ খাদ্য পায় না, মানুষ খেতে পারে না, সবুজ লতা জন্ম নেয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের প্রতি অখুশি হয়ে যান না গো, আপনি আসমান থেকে পানি বর্ষণ করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়া চাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করে দিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার জীবন চরিত্র তিনি নিজে লিখেছে। আহা, এমন জীবন করিলেন গঠন, এমন জীবন করিলেন গঠন যে জীবন দুনিয়ার মানুষ আজও পর্যন্ত তাদের ইজ্জত সম্মান করে, যার কারণে ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সওয়াবে দেখবেন বাবা, আহা সব হুজুরের ফ্যান ফলোয়ার্স ভক্ত মুহিব্বিন। আর আমাদের সমাজের যদি একটা কোনো লোক যদি বা মরে টরে যায়, ওর কবরের পাশে এত সুন্দর কে গল্প করে না, আবার ওখানে কি আবার একটু চাইলে আবার সেখানে আবার খৈনি টৈনি ডলে ফলেও খায়।
আর একজন আর একজনের সাথে গল্প করে যন্তর গেছে ঠিক হয়েছে, তাহলে দুনিয়ায় যতদিন ছিল দুনিয়ার লোকের কম বাঁশ দিয়ে যায়নি রে। এবারে তোর জন্যই পরিষ্কার তোর কবরের উপরে একটার পর একটা বাঁশ সাজিয়ে দিলাম। ফেরেশতাদের দরকার হবে, ওপর থেকে লেবে আর তোকে সুন্দর করে মেহমানদারি করবে। মুসলমান আজকে সমাজের মাঝখানে এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না। দেখবে গায়ের কম অমুসলিমদের ভিতরে এতটা হিংসাত্মক প্রবণতা নাই যতটা মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখতে পাওয়া যায়। আবার ভাইয়েরা, তাই পবিত্র এই মজলিসে বসে জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে নীতি আদর্শ দিয়েছে, গোটা বিশ্বের বুকে অন্য কোন ধর্ম সেই নীতি আদর্শ আমাকে দেয়। মুহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আল্লাহ করে পাঠিয়েছে। তিনি আমার জন্য রহমত স্বরূপ, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, तमाम সমস্ত আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করেছেন। সেই মুহাম্মদ যার ভিতরে আল্লাহ কতটা মানবতা, কতটা দয়াদ্রতা, আমার নবীর ভিতরে আল্লাহ কেমন নমনীয়তা ভদ্রতা দিয়েছে, যে কারণে বিখ্যাত মনীষীবর্গগণ বলে থাকে মুহাম্মদ দা গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার চরম নিদর্শনতার কোনো পরিচয় নিতে হয় সেটা মুহাম্মাদের কাছ থেকে নিতে হবে। তার কারণ মুহাম্মদ পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে সেই ধর্মের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, এই ধর্মের অর্থ হলো শান্তি, এই ধর্মের অর্থ হলো সৌন্দর্য। একবার জোরে বলে, যে ইসলাম পেয়েছি, ইসলাম নিয়ে জীবনে কোনোদিন গবেষণা করি না, ওর কারণে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই রে। যে ইসলাম আল্লাহ আমাকে ভালোবাসেন বলে পছন্দ করে দিলেন, এই ইসলাম সম্পর্কেও বলেন দা ইসলাম ইজ দা বেস্ট পাওয়ারফুল পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে জনপ্রিয় সুইটেবল, মানুষের কাছে যদি কোনো চয়নকৃত পছন্দনীয় কোনো ধর্ম থাকে ও ধর্মের নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলে, সেই ইসলাম আমি না চাইতে পেয়েছি, আমার নসিব আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে, আমার নসিব কত ভালো। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী রহমত কামি নবী, আহারে আমার নবী দুনিয়া জমিনে আমার নবী দিন প্রচার করেছে। আল্লাহ নবী কারোর প্রতি জুলুম করে না, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না। আমার নবী মক্কা বুকে আল্লাহ নবী দিন প্রচার করে বললে, আয় আমার জনগোষ্ঠীর মানুষেরা, ওগো মক্কাবাসীরা শুনে রাখো, আমি মুহাম্মদ শুধুমাত্র আল্লাহ পাকে দিন প্রচার করি, তুমি যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে। এ কারণে পৃথিবীর জমিনে আদর্শবান ব্যক্তি বানানোর জন্য আমি আল্লাহ নবী ইসলাম ধর্মটা তোমাদের জন্য উপহার করে দিয়েছি। আমার নবী পৃথিবীর জমিনে কেমন নবী, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গুড লিডার, অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড। গোটা বিশ্বের মুখে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, গোটা বিশ্বের যারা লিডার রয়েছে সমস্ত লিডার দিগের নেতা, সমস্ত লিডার দিগের একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নেতার পরিচয় পেয়েছে। যেমন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, এই বিশ্ব নবী যে দিন প্রচার করেছে, এই ইসলাম প্রচার করার কারণে আল্লাহ নবীকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। আয় আমার ভাইয়েরা, বাবা
বাবাজিরা পৃথিবীর জমিনে আল্লাহ নবীর অনেক বীর সাহাবীর নাম শুনেছে, অনেক দুনিয়ার জমিনে হিরো নায়ক নায়িকার নাম শুনেছে, অনেক মডেলের নাম শুনেছেন গো। দুনিয়ার জমিনে অনেক বীর পুরুষের নাম শুনেছে, কিন্তু দুনিয়া জমিনে আমার নবীর জীবন দশাতে আল্লাহ পাক একজন নারীকে পাঠিয়েছিলেন, যে নারীটা আল্লাহ পাক তাকে এতটা মনোবল দান করেছিলেন, গোটা বিশ্বের রমণী দিকে যিনি মডেল, গোটা বিশ্বের রমণী দিকের জন্য যিনি হচ্ছেন একজন উপযুক্ত নিদর্শন স্বরূপ বাবাজি আল্লাহ নবী। আহারে আমার নবী যখন 624 খ্রিস্টাব্দে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে আমার নবী যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম ছিল উহুদ। আল্লাহ নবী যুদ্ধ করতে থাকে, মক্কা বেঈমানেরা আমার নবী বিশ্ব নবী সাহাবীদের একটা ভুল সিদ্ধান্তের কারণে ওরা যখন গুহার পথটাকে ছেড়ে দিয়েছে গো, এই সুযোগ পাওয়ার সাথে সাথে ওই গুহার রাস্তাটাকে ধরে মক্কা বেঈমান মক্কা বেদিনেরা ওরা তারা এবার চতুর্মুখী হামলা স্বীকার করেছে। আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা যারা দাঁড়িয়েছিল সবাই যে যামতো গনিমতের মাল নোট করছিলেন। আহারে আল্লাহ নবী এক জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্যে মক্কা বেঈমানেরা সমস্ত হিংস্র জন্তু জানোয়ার গোলা আমার নবীকে ওহদে ময়দানে চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবীকে মারবে বলে বেঈমানেরা চতুর্দিক থেকে উদ্যত হলো। আল্লাহ নবী নিরস্ত্র হালা, আমার নবী চুপটি মেরে দাঁড়িয়ে ওদের মাঝখানে আমার নবী বড় অসহায়। আমার নবী কি করবে? আল্লাহ নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা লক্ষ্য করে দূর থেকে একজন মা দুনিয়ার জমিনে একজন মহিষী নারী